ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২ সিটি কর্পোরেশনে এবার বসছে ১৬টি কোরবানির পশুর হাট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এরই মধ্যে কোরবানির পশুর হাটে উঠতে শুরু করলেও এখনও জমেনি কেনাবেচা। অবশ্য এরই মধ্যে ক্রেতাদের অভিযোগ, দাম আকাশ ছোঁয়া। ঈদুল আজহা সামনে রেখেও রাজধানীর ২ সিটি কর্পোরেশনে কুরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন ইজরাদার থেকে শুরু করে ব্যাপারী, পরিবহন শ্রমিক, এমনকি নিরাপত্তা কর্মীরাও। রবিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পশু কেনাবেচা। তবে এরই মধ্যে কিছু হাটে দেখা যাচ্ছে গরু, মহিষ, ছাগল, এমনকি উট ও দুম্বার উপস্থিতি। তবে এখনও জমে ওঠেনি পুরোপুরি কেনাবেচা। অধিকাংশ হাটে পশুর সংখ্যা তুলনামূলকভাবে কম, ফাঁকা পড়ে আছে অনেক স্থান। ক্রেতারা এখনও দাম যাচাই বাছাই ব্যস্ত। গরু পর্যাপ্ত পরিমাণ এখনো ওঠে নেই, মানে অনেক কম। আগে তো আমরা মনে করি ভিতরে ঢোকা জায়গা নাই, এখন তো পুরোটাই ফাঁকা। ভিতরে দেখলাম অনেক ফাঁকা। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। সামান্য কিছু গরু উঠছে, কিন্তু বড় বড় এখানে গরু আছে। ২৮ লাখ চাইতেছে, ২২ লাখ চাইতেছে। আমরা আসছি দেখতে। গরুর তো ভাই অনেক দাম, বর্তমান পরিস্থিতিও খারাপ, তো আমাদের বাজেটও ছোট, বাজার তো কি হয় বলা যায় না। এই কারণে আর কি গরুটা আগে কিনা ফেল। ঈদের আগের ২-৩ দিনেই জমে উঠবে কেনাবেচা, আর দাম কিছুটা সহনীয় হবে বলে প্রত্যাশা ক্রেতাদের। হয়তো আর একটু দেরিতে হলে সবাই পার্টি আসবে, দেখবে। এতে যদি ২-৪ লাখ টাকা বাড়ে, ছাড়া চিন্তা ভাবনা আছে। মাঝখানে সিন্ডিকেট বা বিভিন্ন যেন গরুটাকে কৃত্রিমভাবে দাম না বাড়ায়। শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই জমতে শুরু করেছে কুরবানির হাটগুলো। তবে ব্যাপারী ও ক্রেতা দুই পক্ষের মুখেই একটাই কথা, দরদামে সমঝোতা হলেই হবে কুরবানির সার্থকতা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।